পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আজ ইন্তেকাল করেছেন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ইলেকট্রনিক গণমাধ্যমের নামে তৈরি করা ফটোকার্ড এবং আওয়ামী লীগের ফেসবুক পেজের ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে এই ভিত্তিহীন দাবিটি প্রচারিত হয়। এছাড়াও একই দাবিতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ফটোকার্ড শেখ হাসিনার মৃত্যুর খবর প্রচার করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকেও শেখ হাসিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। স্ক্রিনশটটিতে দেখা যায় বাংলাদেশ আওয়ামী লীগের পেজ থেকে শেখ হাসিনার ছবি ব্যবহার করে শোক সংবাদ দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি স্বৈরাচার পরবর্তী বাংলাদেশে উন্নয়নে অমূল্য অবদান রেখেছেন, তিনি আর আমাদের মাঝে নেই। দলের বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই শোক সংবাদ নিশ্চিত হয়েছে, এরকম পোস্ট করা হয়। তবে শেখ হাসিনার ভারতের রাজধানী নয়াদিল্লিতে মৃত্যুর দাবিটি সত্য নয়। এ বিষয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক স্বীকৃত বাংলাদেশ ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। অনুসন্ধানে দেখা যায় এসব ফটোকার্ড ও স্ক্রিনশট ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে এবং কোনো নির্ভরযোগ্য সূত্রে শেখ হাসিনার মৃত্যুর দাবির সত্যতা পাওয়া যায়নি। চ্যানেল 24 নামে প্রচারিত ফটোকার্ডে শেখ হাসিনার মৃত্যুর খবরটি ভুয়া বলে শনাক্ত করা হয়, কেননা চ্যানেল 24 এর ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি, বরং তাদের ওয়েবসাইটেও এ ধরনের কোনো সংবাদ নেই। একইভাবে যমুনা টেলিভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া বলে প্রমাণিত হয়েছে। যমুনা টেলিভিশনের ফেসবুক পেজ ও ওয়েবসাইট ঘুরে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। আলোচিত পোস্টগুলিতে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের ওয়েবসাইটের ঠিকানা সম্বলিত ফর্মার বাংলাদেশি প্রাইম মিনিস্টার পাসেস অ্যাওয়ে ইন ইন্ডিয়া শীর্ষক ইংরেজি শিরোনামের আরেকটি ফটোকার্ড প্রচার করা হয়। প্রমাণ মিলেছে হিন্দুস্তান টাইমসের নামে প্রচারিত ফটোকার্ডটিও ভুয়া। হিন্দুস্তান টাইমসের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি এবং ফটোকার্ডটির ডিজাইনও ভিন্ন। পরবর্তীতে আওয়ামী লীগের ফেসবুক পেজের পোস্টটির বিষয়ে অনুসন্ধানে তাদের ভেরিফাইড পেজটি পর্যালোচনা করে রিউমার স্ক্যানার এমন কোনো পোস্টের অস্তিত্ব খুঁজে পায়নি। এছাড়া আলোচিত পোস্টটিতে আওয়ামী লীগের পেজে একটি প্রোফাইল পিকচার দেখতে পাওয়া যায়, কিন্তু বর্তমানে পেজটিতে তেমন কোনো প্রোফাইল পিকচারও দেয়া নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া ফটোকার্ড ও স্ক্রিনশটের মাধ্যমে প্রচারিত হয়েছে। জনগণকে বিভ্রান্তি এড়াতে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই বাছাই করার আহ্বানও জানানো হচ্ছে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।